আলাইকুম আর নমস্কার। সবাই কি দুপুরে ক্লান্ত হয়ে গেছেন? ভালো আছেন তো? আচ্ছা, আমরা আসলে এই যে বারবার বলা হচ্ছে আমরা অনেক দূর আসছি, ঢাকা থেকে আসছি, অনেক দূরে আসছি, এটা কি আমাদের দায়িত্ব না আসাটা? আপনারা কি বলেন? আমরা কি সরকার কাজ করব মানে কি আমরা ঢাকায় বসে কাজ করব? আপনাদের কাছে না আসলে আমরা জানবো কি করে যে সমস্যাটা কি? এবং মানে যে কথাগুলো শুনলাম, অল্প করে হলেও শুনলাম, সেটাতে মনে হলো যে অনেক কিছু আমরা যদি ঠিকমতো না দেখি তাহলে আপনাদের মতো অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, তাই না? এই ক্ষতিটা তো এই দেশের মানুষের একটা ক্ষতি হোক, এটা আমরা কখনো চাইতে পারি না। তো সেজন্য আসছি, আমি কোনো দয়া করে আসি না, এটা আমার দায়িত্ব বলে আসছি, ঠিক আছে? আরেকটা হলো যে আমার কাছে একটু যা ঘুরে দেখলাম, এই জয়সাগর, এই যে সামনেও দেখছি এত সুন্দর একটা দৃশ্য, এটা মন ভরে যায় একটা, মানে এরকম একটা খনন দেখে। তারপর এরকম খননের কারণে আপনাদের যে উপকার হচ্ছে এটা যখন শুনি তখন, এবং আপনারা অনেকে এই যে সুফল ভোগী কথাটা আমার কাছে একটু কঠিন মনে হয়। সুফলটা আবার কি? সুফল তো মানে এই সুফল শুধু একটা খনন দিয়ে হবে না, মানে আপনাদের সবার কাজ মিলে আপনারা যা করবেন সেটা দিয়ে সবারই উপকার হবে। উপকার হবে, আপনারা এটা দিয়ে নিজেদের জীবন বাঁচাবেন, ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন, আপনাদের ভবিষ্যৎ ঠিক করবেন। তো কাজে এটা একটা অত্যন্ত জরুরি একটা কাজ। এখন যে সমস্যাগুলো তার আগে বলে নেই, এটা জুলাই মাস, আজকে 6 তারিখ। একটু আগে আমাদের এক জুলাই যোদ্ধা কথা বলেছে এবং আমি তাকে শুরুতে একটু ধন্যবাদ দেব যে জুলাই মাসে তরুণরা, ওর বয়সী, এমনকি ওর সাথে কম বয়সী ছেলে মেয়েরা রাস্তায় নেমে এত বড় একটা পরিবর্তন এনে দিল। এখন আমরা সরকার থেকে তাদেরকে যদি আমরা কর্মসংস্থান করতে না পারি, তাদেরকে প্রশিক্ষণ দিতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। আমরা মনে করি যে অবশ্যই তরুণদেরকে আমাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এবং আমি এটাও বলবো যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ থেকে যেসব প্রশিক্ষণ দেয়া হয়, আমি এখানে মহাপরিচালক মহোদয় আছেন, মন্ত্রণালয়ের আছেন, তাদেরকে বলবো যে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার কিংবা আহত পরিবারে কেউ যদি কোথাও থাকেন, তাদের পরিবারে যেসব তরুণরা আছে, কম বয়সী ছেলে বা মেয়েরা আছে, তাদেরকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। এটা আমরা এটা করা যাবে তো? হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা মূল কথা আসে সেটা হলো যে আপনারা যখন বলেন যে, এবং বিশেষ করে মায়েরানি একটা কথা বলছেন খুবই কাতর করে, যে কোনো মতেই যেন পুকুরটা হাতছাড়া হয়ে না যায়। এটা কিন্তু অনেক কঠিন একটা কথা উনি বলেছেন। হাতছাড়া হয়ে যাওয়ার ব্যাপারটা কেন আসবে? তার মানে আমাদের যে জলমহাল নীতি আছে, আমাদের যে এইগুলো যাদেরকে দেয়া হয়, এই যে বলছে প্রকল্প 3 বছর, 3 বছর পরে যদি তার না থাকে তাহলে কি হবে? একটা মানুষের জীবন তো 3 বছর কিছুই না। 3 বছরে কি হয়? তাহলে আমরা কি করে এটাকে দীর্ঘমেয়াদে রাখতে পারি, সেটার জন্য এখানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, তিনিও অনেক কিছু বলেছেন। এবং আমি বিশ্বাস করি যে এটা শুধুমাত্র মৎস্য অধিদপ্তরের একার কাজ না, এটাতে ভূমি মন্ত্রণালয় আছে, এটাতে আমাদের জেলা প্রশাসনের ব্যাপার আছে। তারা যদি সবাই মিলে করে, এবং এটা একটা কথা খুব সুন্দর উনি বলেছেন যে প্রকল্প থাক বা না থাক, আপনারাই তো জলমহলের সবচেয়ে কাছের মানুষ এবং আপনারাই তো করেন কাজটা, নাকি বাইরে কেউ করেন? আপনারা যদি ভুল লোককে জলমহল ইজারা দেন, তাহলে সেই লোক খাটায় করবে, এটা তো মৎস্যজীবী হবে না। তাহলে অধিকার আপনাদের, যে কোনো জলমহলে, সারা বাংলাদেশের কথা বলছে, যে কোনো জলমহলের প্রথম অধিকার হলো
সবচেয়ে কাছে থাকা মৎস্যজীবীদের, আর কারো না। এটাকে আরে কাজেই আপনারা যেন পেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করব। আমরা আমাদের দিক থেকে যা করার সেটা আমরা করব। প্রকল্প নিতে হলে প্রকল্প নেব। তবে আমি প্রকল্প পরিচালককে বলবো যে প্রকল্প আরেক বছর বাকি আছে, এখনই বাড়াতে বলবেন না। আপনার প্রকল্প বাড়বে যদি আপনি সফলতা দেখাতে পারেন। আপনি কাজ শেষ হবে না বলে প্রকল্প বাড়াবেন না, এটা ভুল চিন্তা। আমরা বলবো যে প্রকল্প এতই সফল যে এর কারণে এত মানুষ উপকার হচ্ছে, এটা এখন বন্ধ করা যাবে না। এটাই হবে কথা, তাই না? আমি করতে পারি নাই তাই বাড়াবো কেন? এটা হয় না। হ্যাঁ, তো কাজেই আপনারা যেন প্রকল্প বাড়াতে পারেন। প্রকল্প মেয়াদ শুধু না, দরকার হলে নতুন প্রকল্প নিতে হবে। অনেক সময় মেয়াদ বাড়াতে হলে শোনেন, সব কিছু আমাদের হাতে নাই। আমরা যখন কোনো কাজ করতে যাই তাহলে পরিকল্পনা মন্ত্রণালয় বলে একটা কথা আছে, অর্থ আছে, বুঝছেন না? ও আমরা যখন সব কিছু তৈরি করে ওদেরকে দেই, এটা তো অত দরকার নেই। কী করে বোঝাবেন বলেন? ওনাদেরকে যদি আমরা এখানে আনতে পারতাম, ওনারা বুঝতেন আপনাদের সাথে কথা বলতে, কিন্তু ওনারা ব্যস্ত মানুষ, ওনারা আসতে পারেন না। কিন্তু ওনারা কাগজের মধ্যে যেটা লেখা আছে যে মহিলাদের উপকারের জন্য এটা রাখা দরকার, এটা বাড়ানো দরকার, এটাতে আরও প্রকল্প নেওয়া দরকার, এই কথা সহজে তারা বোঝেন না। এবং না বোঝার কারণে অনেক সময় আমরা পাই না। এতে মন খারাপ করবেন না। বা হাওড়ে এলাকা আছে, সারা বাংলাদেশে সবারই এই সমস্যাটা আছে। তো কাজে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে। মোট কথা হলো, মৎস্যজীবীরা, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানকার জন্মহালে একমাত্র অধিকার এই মৎস্যজীবীদের, আর কারো না। এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে, এবং সেটাই করার জন্য আমরা প্রকল্প নিয়ে পারি, সরকারকে নানাভাবে বুঝায় পারি, আমরা সেটা করব। আপনারা আশা করি যে ভালো থাকবেন এবং আরও কাজ করে যাবেন। যেটুকু পুকুর খনন করা আছে বা যেগুলো এই যে পোনা ছাড়ছেন, পোনাগুলোকে দেখে মনে হচ্ছিল এক একটা রূপালী মানে মুক্তার মতো করে ভেসে উঠছে, মানে এত সুন্দর লাগছিল। সূর্যের আলো যখন মাছের উপর পড়তেছিল, এই যে রেণুগুলো বিশেষ করে একদম মানে মুক্তর মতো লাগছিল। আর তারপর পোনাগুলো, আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে এবং এই এলাকার মাছের চাহিদাও আমরা মেটাতে পারবো এবং নিরাপদ মাছ খাওয়াতে পারবো। তো কাজেই সবাই অনেক ভালো কাজ করছেন, অনেক সুন্দর কাজ করছেন। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, অনেক দোয়া করি। ধন্যবাদ। প্রধান অতিথি মূল্যবান